করা কলসি হাড়ি তুলে দেবে দিদিকে পাতা। এইগুলো সব বাইরে থেকে দেখে। হ্যালো এভরিওয়ান, তো আবারও এসে গেছি একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। আমি অপরাজিতা আর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের বারেও আমি গিয়েছিলাম শান্তিনিকেতন, যেই ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর তখন আমরা দোলের দিন গিয়েছিলাম, আর আজকে হচ্ছি তো আবার আমরা চলে এসেছি শান্তিনিকেতনে। তো এখানে আজকে সারাটা দিন ঘুরবো, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা মিলে শান্তিনিকেতন যাব, সেই জন্য ভোর ভোর উঠে পড়লাম। আর উঠে আমরা সোজা আমাদের এখান থেকে যে সেকেন্ড ট্রেনটা ছিল সিঙ্গুর থেকে, তো সেই ট্রেনটা ধরে আমরা চলে গেলাম ডাইরেক্ট শেওড়াপুলি থেকে আমরা 6টা 26-এর যে গণদেবতা এক্সপ্রেস ছিল সেই ট্রেনটা ধরে আমরা চলে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, যেটা পৌঁছেছিল মোটামুটি ওই 8:30 টু 8:45-র মধ্যে। তোমরা চাইলে প্রান্তিক স্টেশনেও নামতে পারো, বাট আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেবে স্টেশনের বাইরে থেকে টোটো স্ট্যান্ড ছিল, সেখান থেকে আমরা টোটো বুকিং করি। ওরা অনেকটা অ্যামাউন্টই চেয়ে বসে, যেহেতু আমরা এবারে সাইট সিনগুলো করতাম, শুধুমাত্র সোনাঝুরির হাটটা ঘুরে চলে আসতাম না, সেই জন্য তো আমরা পুরো সাইট সিনটা করবো বলেই টোটোটা বুকিং করছিলাম, যে সারাদিনের একটা ব্যাপার ঘুরবো আর করবো, তো তার জন্যই তোমাদের মতো বার্গেনিং স্কিল দেখিয়ে এটাকে মেনটেন করতে পারো। আর এখন আমরা চলে এসেছি কঙ্কালীতলায়, আর এখানে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে আপডেট দিতে থাকো। চত্বরে কেনার জন্য অনেক জিনিসপত্র বসেছিল, যেমন ব্যাগ, ক্লোথস, মানে এভরিথিং জিনিস ওখানে বসেছিল। তোমরা চাইলেও ওখান থেকে কিছু কেনাকাটা করতে পারো। আর আমরা যেই টাইমটাতে গিয়েছিলাম কঙ্কালীতলা মন্দির একদম সকাল সকাল গিয়েছিলাম, মানে ওই 10:30টার ভেতরে আমরা পৌঁছে গিয়েছিলাম। তো আমরা ওখানে অনেক কিছু পুজো হচ্ছিল, তো সেটাগুলো দেখছি। তো আগের বারে তো আমরা শুধুমাত্র সোনাঝুরি হাটটা ঘুরেছিলাম, তো আজকে আমরা কঙ্কালীতলা এছাড়াও যে সাইট সিনগুলো আছে সেগুলো করব। এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার, মানে আমি যখন থেকে গেছি তখন থেকে এখানটা এতটা বেশি পিসফুল লাগছিল, মানে মনে হচ্ছিল ওখান থেকে আর যাবই না, ওখানেই থেকে যাই, ওখান থেকে দেখেই বাড়ি চলে যাব, মন্দিরটা দেখেই, আর কোথাও ঘুরবো না আর করবো না। বাট তাও ঘুরতে গেছি, সবটাই তো ঘুরতে হবে, তোমাদেরকে ভিডিও করে দেখাতেও হবে। আমরা যেহেতু এবারের ট্রিপটা ফ্রেন্ডসদের সাথে গিয়েছিলাম, সেহেতু আমরা এবারে কিন্তু গিয়ে আবার রিটার্ন করেছিলাম সন্ধ্যেবেলা, মানে ভোরবেলা গিয়েছিলাম আর সন্ধ্যেবেলা চলে এসেছিলাম। আমরা কিন্তু ওখানে থাকিনি, তো আমাকে যারা জিজ্ঞেস করছিল তাদের জন্য বলে দিলাম। এই প্রথম বন্ধুদের সাথে ট্রিপ করলাম, ভীষণ মজা হলো। তো আমরা আজকে শান্তিনিকেতন এসেছি, মানে আমাদের অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে আমরা কোথাও একটা প্ল্যানিং করব, আমরা গার্লসরা মিলে যাব। তো আজকে আমরা ফাইনালি সেটা করতে পেরেছি, বাড়ির সবাইকে রাজি করিয়ে আমরা একা বেরিয়েছি। এতদিন আমরা বাবা মার সাথে বেরোতাম, তো ফাইনালি আমরা একা বেরিয়েছি। তো চলো কতটা কি করা যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। গার্লসরা অনলি গার্লস। তো ফাইনালি আমরা 4 জনে মিলে বেরিয়ে পড়েছি এখানে, কোথায় শান্তিনিকেতনে এসেছি। তো অনেক দিনের আমাদের একটা প্ল্যানিং ছিল যে আমরা সবাই মিলে কোথাও একটা ঘুরতে যাবো, শুধুমাত্র মানে গার্জেন অ্যালাউড হয় সেখানে, শুধুমাত্র আমরা যাব। তো ফাইনালি আজকে সেই দিনটা, তো আস্তে আস্তে করে আমরা আরও বড় বড় ট্যুর করবো আশা আছে। তো চলো আজকে প্রথম আমাদের বন্ধুদের সাথে ট্রিপ, তো কেমন লাগলো অবশ্যই জানিও। রাস্তায় যাবার পথে এরকম একটা নদী দেখে আমরাও একটু থেমে গেলাম যে কি আছে জানবার জন্য। তো গাইজ আমরা এখন আছি কোপাই নদীর ধারে, আর এই দেখো এখানে একটা শিবলিঙ্গ। এই ভিডিওতে আমি ইন ডিটেল সমস্তটা আলোচনা করছি, তো তোমরাও যাতে জানতে পারো। শ্রীজুরি পটশিল্প চিত্র মানে জায়গাটাতে কি আছে সেই সমস্তটা তোমাদের সাথে ভিডিওর সাথে আমি শেয়ার করব। আর এই হচ্ছে সৃজনী পটশিল্প চিত্রের যে মেলাটা হচ্ছিল সেইটার এন্ট্রান্স। আর এখানে ঢুকতে গেলে 30 টাকা করে টিকিট কাটতে হয়, তারপরেই মানে ঢুকতে পারবে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরবার জন্য, স্পেশালি যারা হিস্ট্রি, বেঙ্গলি এই সমস্ত কিছু নিয়ে পড়াশোনা করে তাদের জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা এইখানটা। এতটা সুন্দর লাগছিল, মানে সমস্তটা, মানে মনে হচ্ছিল ওখানে মানে কত ভিডিও করি, কত পিকচার তুলি, তাতেও মন ভরে না। আর এইখানটা তো একটা ভীষণ সুন্দর একটা স্পট করেছিল ফটো তোলবার জন্য। এখানে কি আছে না আছে সবটাই জানাচ্ছি।
আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে এতগুলো রাজ্য আছে সেই প্রতিটা রাজ্যের কি ফেমাস জিনিসপত্র আছে সেই জিনিসগুলোই ওরা এখানে এক একটা জায়গাতে তুলে ধরেছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ফেমাস হচ্ছে এরকম পালকিতে বউ চলে যায়, তারপর দুর্গা ঠাকুর, মানে যে কোনো ধরনের অকেশান, তো এই সমস্ত কিছুটা ওখানে ছিল। তারপর মণিপুর, রাজস্থান, এই সমস্ত কিছুর ফেমাস জিনিসপত্র ছিল ওখানে। সারা দিন ধরে আমরা অনেক জায়গায় ঘুরছিলাম, তারপরে অনেকটা দুপুর হয়ে যাওয়াতে আমরা ডিসাইড করলাম সবাই মিলে এবার লাঞ্চ করতে যাব। তো আমাদের যে ড্রাইভার আঙ্কেল ছিলেন তাদেরকেই আমরা বললাম যে তুমি একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাও যেখানে আমরা একটুখানি ভালোভাবে লাঞ্চটা করতে পারবো। তো আমরা অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, তো আমরা এখন এসেছি লাঞ্চে। তো লাঞ্চে এসেছি আমরা রানী কুঠির বলে একটা রেস্টুরেন্টে। এখানের অ্যাম্বিয়েন্সটা তো খুব ভালো, বসার জায়গা অ্যান্ড অল সমস্ত কিছুই খুবই সুন্দর। এরপর আমাদেরকে খাবার সার্ভ করা হবে, তো কেমন কি না কি খাবারের টেস্ট সমস্তটাই তোমাদের রিভিউ দেবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এরপর যা যাবে সবকে দেখতে হবে। আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ থালি। তো যেই থালিটার মধ্যে ছিল ভাত, ঘি, ঝুরি আলু ভাজা, ডাল, আলু পোস্ত, এঁচোড়ের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, বেগুন ভাজা সমস্তটাই। আর খাবারটা খুবই সুন্দর ছিল, মানে ভীষণ ভালো টেস্ট ছিল খাবারটার। এই হচ্ছে রেস্টুরেন্টটা। আর তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম বুদ্ধিস্ট টেম্পল। তো ওখানটা দেখে তারপর আমরা আরও নানান যে স্পটগুলো ছিল সেগুলো ভিডিও করছিলাম। ব্লগটা করতে হবে, তো আমরা সমস্ত কিছুটা ঘুরে এখন চলে এসেছি সোনাঝুরির হাটে। তো এখানে পুরো হাটটা তোমাদেরকে দেখাবো, কি হচ্ছে না হচ্ছে সেই সমস্তটাই তোমাদেরকে দেখাবো। মানে আমি 100 টাকা এটা আমাকে পছন্দ করে দেবো। মুখের অবস্থা খারাপ, শোচনীয় অবস্থা হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে চলছে। তো আমরা এখন কিছু শপিং করছি। সোনাঝুরির হাট থেকে বেরিয়ে আমাদের ড্রাইভার কাকু নিয়ে গেছিলো এই যে বিখ্যাত বট গাছটা আছে সেই বট গাছটা দেখবার জন্য। তো এটার কি ডিটেলস না ডিটেলস সমস্তটা আমাদের ড্রাইভার কাকু এক্সপ্লেন করছিলেন, তো সেটাই তোমরা শুনে নাও আগে। তৈরি করেন এখান থেকে সূর্য উপাসনা করতেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 11 বছর 9 মাস। ছোটো ছোটো পাথর তৈরি করে নিয়ে সেখানে জয় করেছিল। আমার বাবা বলেছিল যে এত কোনো পাথর জমি করেছিল কিছু একটা তৈরি করুন, তোমরা নেবেন না মা, হ্যাঁ কিছু একটা তৈরি করুন। তিনটে ধাপ তৈরি করেছিল, ছোটো 3টে ধাপ করেছিল, এটা পরে পরিবর্তন করেছে বড়ো ধাপ। তাই এটা নামের কাছে 3 পাহাড়। রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে লিখেছিল 40 বছর পর ফিরে আসার পরে এখানে লিখেছিলেন তোমার পড়া গরু গাড়ি পূজা করা কলসি হাড়ি। 3-4 লাইন এখানে লিখেছিলেন, বাকি 4 লাইন বংশী লিখেছিলেন সেটা হচ্ছে বাংলাদেশে। তারপর আমরা রবীন্দ্রনাথের পুরনো বাড়ি, নতুন বাড়ি, তার মেয়ের বাড়ি, বিশ্বভারতী ক্যাম্পাস, সাহিত্যকলা, নৃত্যকলা এই সমস্তটা দেখছিলাম। এছাড়াও আমরা রামকিঙ্কর বেইজের কিছু প্রদর্শনী দেখছিলাম, মানে উনি যে এই যে প্রবাদ বাক্যগুলো হয় সেই প্রবাদ বাক্যগুলো কেন হয় এই সমস্ত কিছু একটা আঁকার মাধ্যমে করে রেখেছেন, আর যেইগুলো খুব ভালো করে আমাদের ড্রাইভার কাকু এক্সপ্লেন করছিলেন। তো এখানে অবশ্য ঢুকতে দেয় না, বাইরে থেকেই সমস্ত কিছুটা দেখতে হয়, শুধুমাত্র দোলের সময়তেই ওপেন থাকে, তাও সব কিছু না, ক্যাম্পাস ওপেন থাকে। তো এটাই। তো আমরা এখন চলে এসেছি আবার বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তো আমাদের সব ঘোরাঘুরি কমপ্লিট, এবার আমরা বাড়ি চলে যাব। তো আমাদের এবার মেল আসছে শহীদ এক্সপ্রেস, যেটা 5:26-এ ঢোকার কথা। চলো দেখা যাক কোথায় কী হবে, তো তারপর বাড়ি চলে যাব। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও, একদিনের শান্তিনিকেতন ট্যুর তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তার জন্য টাটা।